ও মা গো, সরো 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 বাবা, সাপটা কোন দিকে এত লাফাঝাপি করছে, এদিকে সরো, সাইড দাও, আস্তে আস্তে করে সাপটা বের করো। বুড়ি বাপরে, এরকম একটা ছিল যে কপালে, জানি সত্যি তোমাদের সবার আশীর্বাদে আমরা খুব একটা বড় রিক্সের থেকে বেঁচে গেলাম। খুবই একদম বলে না, মানে একদম চোখের সামনে ছিল সাপটা, দেখতে না পেলে সত্যি খুবই হয়ে যেত, কোনো মানে ধারণার বাইরে ছিল। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদে, মা মনসার ইসেতে যাই হোক আমাদের কোনো কারোর ক্ষতি হয়নি। তো যাই হোক, ওরা তিনজনের টেবিলে খেতে বসেছিল, টেবিলের সামনেই মানে একটুখানি সামনেই সাপটা ছিল, এই টিভির পাশেই ছিল সাপটা। সাপটা খুবই মানে খুবই স্পিড ছিল সাপটার, একটু এদিক সেদিক হলে সত্যি কপালে কী ছিল ধারণার বাইরে ছিল। তো যাই হোক, কপালের আর সোমবারও ছিল, তো ওই জন্য বললাম যে সাপটাকে মারতে হবে না। তো সেটা পুরোটাই দেখতে পাবে কী করে কী করা হলো, পুরো ভিডিওতে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, অনেক দূরে নিয়ে যাওয়া হলো সাপটাকে। যাই হোক, পুরো ভিডিওতে দেখো, তাহলে ভিডিওটা বুঝতে পারবে। সত্যি কী যে হতে পারতো আমাদের সামনে, সেটা এখনও মানে ভাবলে খুবই একটা ভয়ের বিষয়, যে হঠাৎ করে কোথা থেকে সাপটা ঢুকে পড়লো, মানে একটা আশ্চর্য হয়ে গেলাম আমরা। খেতে বসছে আর ওইদিকে নজরটা পড়ে গেল যে একটা সাপ। তো যাই হোক, ওই দেখো অর্জুন ওরাও সবাই খেতে বসছিল তিনজনে। তো এই যে দেখো, এখন সাপটাকে ছেড়ে দেবে ওইদিকে। দেখো খুবই স্পিড ছিল সাপটার। তারপর দেখো লাঠি দিয়ে, লাঠিটা পর্যন্ত কামড়াচ্ছিল, তাহলে বুঝতে পারছো কতটা ভয়ানক ছিল। তারপরে এই যে দেখো, আমি ডিব্বাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে কি করে দেখো এর মধ্যে ঢুকানো হবে। খুবই আমার তো ভয়ে, আমি কি বলবো, আমি বলছিলাম যেন সাবধানের সাথে করতে। ওই যে দেখো কি করছে, দেখো বাপরে, ভিডিওতে তোমরা দেখতে হলে বুঝতে, আর সামনাসামনি যারা ছিল তারা তো মানে কি বলবো ভয়ে। আর সাপটা ছিল উড়ন্ত সাপ, মানে খুবই ভয় করছিল একদম, একটু যদি এদিক সেদিক হয় সাপটা উড়ে কি অবস্থা হয়ে যেত কোনো মানে ভাবার বাইরে ছিল। তো আমি ভালোভাবে বলছি যে ভালো করে টাইট করে ধরে রাখো, একদম ঢিলা করে যেন ধরো না, এদিকে ধ্যান রাখো, খুবই সেফটির সাথে। তো অনেকে হয়তো ভাবছো এমনিই তাড়িয়ে দিলেই পারতে, কিন্তু সাপটা একটু বিষাক্ত ছিল আর উড়ন্ত ছিল, তো এর জন্য এরকম করে নিয়ে অনেক দূরে, কারণ আশেপাশে আমাদের অনেক ঘরবাড়ি আছে, যদি এমনি ছেড়ে দিতাম তো আবার চলে আসতে পারতো, তার জন্য এরকম করা হলো। খুবই রিক্সের সাথে, তোমরা হয়তো ভাবে এত রিক্স নেওয়ার কী ছিল, তো তবুও রিক্স নিয়েই, অনেকটা রিক্সের সাথেই করা হলো ওই কাজটা। তো সবার ভালোর জন্যই দেখো আমি আস্তে আস্তে করে ঢাকনাটা দিয়ে দিলাম। আমি তো দেখো ভয়ে আমি সামনে যেতে পারছিলাম না, তার আমার ও দেখো কোনো একটু সাহস একটু আছে, তার জন্য ওই যে দেখো ওই সাপটা ফাঁক ফাঁক খুঁজছিল যে কোন দিক দিয়ে বেরোতে পারবে, তো এতটা চেপে দেখো, তারপরে আমিও চেপে ধরেছি ওপর থেকে ভয়ে ভয়ে। আমার খুবই ভয় করছিল, দেখো ডিব্বাটা নড়ছিল, মনে হচ্ছিল কখন ফাঁক দিয়ে যদি বেরিয়ে যায় তখন কি অবস্থা হবে, কি বলবো, এত ভয় করছিল। আর এমন একটা ঘটনা যে ঘটবে এই জীবনে প্রথমবার, এই প্রথমবার এরকম একটা ঘটনা হলো আমাদের ঘরে, আগে কোনোদিনও এরকম হয়নি। আশেপাশের ঘরে অনেক হয়েছে, কিন্তু আমাদের ঘরে এই প্রথমবার। তো যাই হোক, এই যে দেখো আস্তে আস্তে করে, খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে করে এটার মধ্যে এইবার দেখো ঢাকনাটা লাগানোর চেষ্টা করছে। আমার তো ভয়ে, আমি বলি যদি নিচের দিকে আসে, সত্যি মানে এখনও ভিডিওতে যে ভয় দিচ্ছি তবুও আমার গাটা শিউরে উঠছে, খুবই ভয় লাগছিল। তারপরে আস্তে আস্তে করে এই যে দেখো ঢাকনাটা লাগালো, এই দেখো লাগিয়ে এই তো এবার উল্টে দিল। এবার তো বলছি টাইট করে লাগাতে আগে, এই দেখো উপরের দিকে কীভাবে মুখটা তুলছে সাপটা, ও মানে বেরোনোর জন্য বুঝতে পারছে যে সাপটাকে বন্দি করা হচ্ছে। তো যাই হোক, বন্দি করে ও, সাপটা হয়তো ভয় পাচ্ছে যে ওকে মারা হবে বা কিছু, তো তেমন কিছুই না, ও তো আর জানে না। তো আমরা এই যে দেখো ডিব্বার মধ্যে ফাইনালি ভরা হলো খুবই রিক্সের সাথে। তো যাই হোক, ভরে এবার দূরে নিয়ে যাবে, বলছি যে দূরে নিয়ে গিয়ে ছেড়ে আসতে। তো এই যে দেখো সবাই বেরিয়ে গেছে আমাদের চেঁচামেচির ঠেলায়, ওই যে সবাই দেখো উকিঝুঁকি মারছে দরজা থেকে। তারা অনেক আগের থেকে আশেপাশে ডাকছিলাম, তো যাই হোক দুপুর সময় ছিল, কেউ এত শুনতে পাইনি, যার যার ঘরে শেষে খাওয়া দাওয়া করছিল। যে বাইরে আসার পরে সবাই টের পেলো। আর দেখো অর্জুনেরও কি সাহস, একবারে সামনে গিয়ে দেখছে ওর বাবার মতো। আর এদিকে দেখো সবাই চলে এসছে আমাদের চেঁচামেচি শুনে, সবাই দেখতে চলে এসছে যে কি এটা, কি করে এটা ভরা হলো ডিব্বার মধ্যে। তো সবাই মানে আশ্চর্য, তো সবাইকে বলেছি পুরো ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবা কি করে ডিব্বাটার মধ্যে এরকম করে ভরা হলো, খুবই রিক্সের সাথে। তো যাই হোক, কী বলবো, এমন একটা ঘটনা যে ঘটে যাবে কেউই
আন্দাজ করতে পারে না কখন কোন ঘটনা কি হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো এখন ওইদিকে চারিদিকে সবাইকে ডাকছে যে সে দেখতে। তো এদিকে দেখো এক এক করে সবাই পার হবে আর এদিকে দেখে দেখে সবাই এক এক করে যাবে। তো যাই হোক, আমি বারবার বলছি তাড়াতাড়ি ব্যাগে ভরো, নিয়ে ফেলে আসো। না, আমাদের ওনার তো বলছে আগে দাঁড়াও দেখে নি ওর ইয়ে খেলাটা। তো যাই হোক, আর ওর জন্য সাহস দেখো, বারবার সামনে দেখছে। ওই দেখো পাশের ওরাও চলে এসছে, এসে দেখছে। তো এই যে আমি বারবার বলছি যে ব্যাগটায় ভরো, ফেলে আসো। কে শোনে কার কথা। তো যাই হোক, কারোর ঘরে এরকম ঘটনা যেন না হয়, খুবই সত্যি ভয়। আর কালকে জানো না, সারা রাত মানে মনে হচ্ছে এখানে আছে ওখানে আছে, এমন একটা ভয় ভয় কাজ করে। তো যার ঘরে ঢোকে সেই বুঝতে পারো যে এটা ভয় ভয় যে কতটা লাগে। এই দেখো সবাই এক এক করে বেরিয়ে দেখছে। সবাই বলছে বাবা এটা তো উড়ন্ত সাপ, বলে কি করে কি হলো। তা বললাম এরকম এরকম ঘটনা দেয়ালের মধ্যে ছিল, বুঝতেই পারিনি। এই দেখো স্কুটি থামিয়েও দেখছে সবাই, দেখো সবাই দেখো উকি ঝুঁকি মেরে দেখছে, বলছে কি করে ডিব্বার মধ্যে মানে বন্দি করলে। সবাই তো মানে অবাক হয়ে গেছে যে কি করে এরকম হলো। এই দেখো যেই পার হচ্ছে সেই ডিব্বার দিকে ফলো করছে, আর সবাই বলছে সাপটা এটা উড়ন্ত সাপ আর এটা খুবই বিষাক্ত সাপ ছিল। তো যাই হোক ও সোমবার ও জন্মবার, আর এর জন্য আমি বললাম যে থাক, সাপটাকে মারতে হবে না, দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। যাই হোক, সাপ আমরা কোনোদিন মারি না বা মারবও না আশা করি ভবিষ্যতে, কারণ সোমবার ছিল, আমি বলি থাক ফেলে দিয়ে আসো। তো যাই হোক, কেউ কিছু ক্ষতি না করলে তার উপরে কোনো মারার কোনো প্রয়োজন নেই। যাই হোক, হয়তো তোমরা ভাববে যে অনেক বড়ই তো একটা ফাড়া গেল। তো যাই হোক, ফাড়া তো থাকেই, অনেক জীবনে বাঁচতে গেলে অনেক রিস্ক থাকে, অনেক কিছু থাকে, তো সেইগুলো পেরিয়েই বাঁচতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি নিয়ে ছেড়ে দিয়ে আসলো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বাস এইটুকুই। ঠিক আছে, এই দেখো সাপটাকে এবার ছেড়ে দেবে, আর কত স্পিডে চলে যাবে। সবার আশীর্বাদে আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি, তার জন্য সাপটাকে ছেড়ে দেওয়া হলো। যাও মা, জয় মা মনসা, যাও চলে যাও, কারোর কোনো ক্ষতি করো না, টাটা। চলো যাও।